Assalamu alaikum everyone. I hope you all are doing well. So, guess করেন তো guys আজকে আমি কি বানাবো? Can you guys guess? Actually বাসায় আম্মু আব্বু নাই and খাওয়ার মতো কোনো কিছু ছিল না। That's why আমি ভাবলাম আজকে আমি একটু রান্না করি। আজকে আমি আলু ভাজি করব। আমার লাইফের ফার্স্ট টাইম আলু ভাজি করব আর কি। এমনিতে ফ্রেঞ্চ ফ্রাইস দেন ওইগুলো খাইছি বানায়, বাট আলু ভাজি আমার মনে হয় আমি কখনো করি নাই। আমি ডিম ভুনাও করছি, বাট আমি আলু ভাজি কখনো করি নাই। সো আজকে ফার্স্ট টাইম করব। লেটস সি কেমন হয়। এখানে আমি 3টা পেঁয়াজ কেটেছি অ্যান্ড 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। আই গেস এখানে 3 টেবিল চামচের বেশি পরিমাণ তেল পড়ে গিয়েছে, কজ ইটস মাই ফার্স্ট টাইম অ্যান্ড আমি শিখতেছি রান্না করা। সো এই যে এখন ঘুটানাটা করতেছি, একটু ব্রাউন কালার করবো আর কি। ব্রাউন কালার এসে পড়েছে, সো দ্যাটস ওয়াই আমি এখন আলুটা দিয়ে দিলাম। অ্যান্ড আলুগুলো আমি ওই যে আলু কাটার মেশিন আছে না একটা, এই যেভাবে রাফ করে করে কাটতে হয়, ওই মেশিনটা দিয়ে কাটছি। সো আলুর শেপটা ওইরকম ভালো আসে নাই। ভাবছিলাম বটি দিয়ে কাটবো, বাট দেন ভাবলাম যে বটি দিয়ে কাটলে গেলে অনেক টাইমের ব্যাপার। বাট বটি দিয়ে হচ্ছে আলুটা ছিলেছি অ্যান্ড দেন আমি ওই মেশিনটা দিয়ে আলুটা কেটে কেটে ইয়া করছি। প্রায় 5টা আলুর মতন নিয়েছি ছোটো ছোটো। অ্যান্ড এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম অ্যান্ড এখন 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এখন কিছু পেঁয়াজ কী বলি মরিচ কুচি দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমি এখানে অনেকগুলো মরিচ নিয়েছি, প্রায় 5-6টার মতন, বেশি হয়ে গেছে না। এই যে এখন মিক্স করলাম ভালো মতন। দেখেন কালার আসছে, একটা হলুদ কালার এসে পড়েছে। যেহেতু হলুদ দিয়েছি দ্যাটস ওয়াই হলুদ কালার এসেছে। এখন একটু ঢেকে দিলাম। প্রায় 5 মিনিটের মতন রান্না করেছি। এখন ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিব, কজ এখন পানি জমেছে একটু, ওই পানিটা ঝরে যাবে একটু নাড়লে আর কি। আর আজকে এখন বাসায় একদমই কেউ নাই, সো আমি যা করতেছি একদম একা একা করতেছি। আমার অনেক ভালোই লাগতেছে, আমার একা থাকতে খুবই ভালো লাগে। পুরা বাসায় আমি একা আজকে। অ্যান্ড আমি আলু ভাজি করতে করতে ভিডিও পজ করে করে অন্য রুমে যেয়ে নাচতেছিলাম, কজ কেউ কেউ দেখবে আমাকে, কেউ নাই দেখার মতন। অনেক ফান একা থাকা। সো এই যে গাইস আমি নাড়াচাড়া করলাম, দেখেন সুন্দর লাগতেছে না অনেক? এখন কিন্তু শেপটা ভালোই লাগতেছে আলুর, বাট ফার্স্টে একটু সুন্দর লাগতেছিল না। এখন আবার ঢেকে দিব। এখন রান্না করব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর আমি ব্যাক করলাম গাইস, সি আর একটু পানি উঠছে। সো এর জন্য আমি আবার একটু নাড়াচাড়া করে দিব। দেখেন নিচে একটু লেগে গেছে, বাট ইট ডাজন্ট ম্যাটার, একটু পর ঠিক হয়ে যাবে অটো। একটু লাগবেই, এটা প্যারা নেই কোনো। সো আমি আবার ঘুটানাটা করে দিলাম অ্যান্ড জুম করে দেখিয়ে দিলাম। দেখেন অনেক সুন্দর লাগতেছে, কিন্তু অনেক সুন্দর লাগতেছে। ফার্স্ট টাইম আলু ভাজি করেছি, বাট ইট লুকস গ্রেট, টেস্টি। বাট আবার কি ক্যামেরা ব্লার হয়ে গেছে। যাই হোক, আপনারা চাইলে এই মুহূর্তে নামাই নিতে পারেন। ইউনো আলু সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করলাম একটু আগে। ওই যে টিপ দিলাম ইয়া দিয়ে, চামচটা দিয়ে। বাট আমার আর একটু ক্রিস্পি খাইতে ভালো লাগে, সো আমি আরও কিছুক্ষণের জন্য রেখে দিব। আই হোপ প্রায় 3 মিনিটের মতন আবার রাখছিলাম অ্যান্ড দেখেন এখন আরও একটু ক্রিস্পিনেস আসছে, কিন্তু আরও ক্রিস্পি লাগতেছে। আর নিচে লাগছে, বাট আমার কাছে এই পার্টগুলোই বেশি মজা লাগে, তাই সো আমি এভাবে রান্না করি আর কি। সো এই ছিল আমার আলু ভাজি ফার্স্ট টাইমের জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক দিয়ে দিবেন, তাহলে আমার ইন্সপিরেশন বাড়বে ভিডিও বানানোর। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।